1390 খ্রিস্টাব্দের আগে বাংলার তৎকালীন বাংলার সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ তৈরি করেছিল, এটা কথিত আছে, এবং বিতর্কের বিষয় তার আগে এটা আদিনাথ মন্দির ছিল। সুলতান সিকান্দার শাহ আদিনাথ মন্দির দখল নিয়ে হিন্দুদের দেবদেবী মূর্তি সরিয়ে মসজিদে রূপান্তরিত করেছিল, এমনটাই দাবি হিন্দু সুরক্ষা সমিতির, যার ফলে এখনও বিভিন্ন দেবদেবীর মূর্তি আদিনা মসজিদের ভেতর দেখা যাচ্ছে, পাথরের গায়ে খনন করা। এটা নিয়ে বড় চর্চা রাজনৈতিক মহলে, এমনকি লোকসভা বিধানসভাতেও জোশ চর্চা হচ্ছে। বর্তমানে এএসআই ডিপার্টমেন্টের আন্ডারে আছে। সব বিতর্কের অবসান ঘটিয়ে হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে তারকেশ্বর থেকে 3.5 ফিটের আদিনাথ শিবলিঙ্গ, যার ওজন 1.5 কুইন্টাল, রবিবার রাত্রে মালদা শহর আদিনাথ শিবলিঙ্গকে পরিক্রমা করে সোমবার সকালে শিবলিঙ্গ নিয়ে যাওয়া হয় আদিনা মসজিদের সামনে, মূল গেটের সামনে নামানো হয়। সেখানে ফুল বেলপাতা দিয়ে পূজা করে দুধ দিয়ে অভিষেক করানো হয় শিবলিঙ্গকে। পরে সেখান থেকে প্রতিস্থাপন করা হবে শিব মন্দিরে। হাজার হাজার ভক্তদের ঢল এই অনুষ্ঠানে। বাংলা, বিহার, আসাম থেকে প্রচুর ভক্তরা জমায়েত হয় সেখানে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা। হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য প্রেসিডেন্ট এবং সদস্যদের দাবি, আমরা খুব শীঘ্রই আদিনাথ শিবলিঙ্গকে ভিতরে প্রবেশ করাবো এবং প্রতিস্থাপন করব। এরপরে আদিনাথ শিব মন্দির বলে পরিচিত হবে দেশ ও দুনিয়ার কাছে। এই বিষয় নিয়ে জোর চর্চা রাজনৈতিক সহ বিভিন্ন মহলে। অখিল সরকারের রিপোর্ট, মালদাহ। এই জায়গায় আমাদের কারাবদ্ধ করে রেখেছেন আমাদের আদিনাথকে। আমাদের রাস্তা একটাই, আইনের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু টেনে হিচড়ে এক এক করে এই বঙ্গভূমিতে যত আমাদের মঠ মন্দির, সেই আমলে মোগল সম্রাটেরা যে করায়ত্ত করেছে বাহুবলের দ্বারায় এবং জিহাদমূলক কর্মের দ্বারায় সারা পৃথিবীতে, যেমন আমাদের হিন্দু ধর্মের যে সংস্কৃতি, তাকে তারা যেভাবে সারা বিশ্ব জুড়ে নষ্ট করার যে প্রয়াস ছড়িয়ে রেখেছে, আমরা আজকে এখান থেকে এই আদিনা থেকে আমরা সকল সনাতনী হিন্দু সুরক্ষা সমিতির যোদ্ধারা, সকল সনাতনী যোদ্ধারা আমরা বার্তা দিতে চাই, আইনের মধ্য দিয়ে আমরা সব মঠ মন্দির এক এক করে আমরা টেনে হিচড়ে আমরা বের করে নেব এবং সকল সনাতনী একসঙ্গে একযোগে এই আদিনাথকে আগামী বছর আমরা মন্দিরে কাজ শুরু করতে চলব। এবং এই জায়গা থেকে আমরা আইনকে আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি, আমাদের যে আইনি যে আমাদের যে আস্থা তা রেখে এবং সরকারের প্রতি আস্থা রেখে সকলে যেন আমাদের সনাতনীদের পাশে থাকে এবং সকল সনাতনীরা একযোগে এই মন্দিরের নির্মাণের কাজে যাতে আমরা আগামী দিনে সেই কাজ করতে পারি। যে জায়গাটি নিয়ে ওই মন্দির মসজিদের বিতর্ক বলে কিছু নেই। আমরা মনে করি না, আমরা বিশ্বাস করি যে ওটা মন্দির ছিল, মন্দির আছে, আগামীতে মন্দিরই হবে। 1300 শতাব্দী বা তার পরের যখন ইসলামিক এখানকার যারা রাজারা ছিলেন, রাজা বাদশারা, তারা এখানে যখন শাসন করেছেন তখনকার ইতিহাস বলা হচ্ছে। কিন্তু এই ইতিহাস তো এর সঙ্গে জড়িত নয়, এই ইতিহাস তো অনেক আগের। 600-700 খ্রিস্টাব্দে যখন এখানে হিন্দু রাজারা ছিলেন, যখন এই আদিনাথ ভূমি, দেবভূমি, এই মন্দির নগরী, এখানে সব মন্দির ছিল, ভারেশ্বরী দেবীর মন্দির ছিল, আদিনাথ শিব মন্দির ছিল, ইতিহাস তো সেখান থেকে, সেই ইতিহাস বলা হয়নি। তাই জন্য আমরা পার্লামেন্টে এটা তুলব যে সেই ইতিহাস জানানো হোক। 1300 নয়, তারও 600-700 বছর আগে তার ইতিহাস জানানো হোক। কারণ এই গাজলবাই, আদিনা পাণ্ডুয়ার বিভিন্ন জায়গা, আদিনাথের এই জায়গাতে, এই দ্বীপভূমিতে আজও যদি জমি খুঁড়া যায়, অনেক জায়গায়, অনেক পুকুর থেকে প্রাচীন যে দেবমূর্তি, শুধুমাত্র দেবমূর্তি উঠেছে, সেই দেবমূর্তিগুলোর দেখা যাচ্ছে বয়স সবটি কিন্তু এই 1300 শতাব্দীর আগে। আর সেই অন্যায়কে প্রতিষ্ঠিত করা হয়েছিল পরিকল্পিতভাবে, সেই পরিকল্পিত থেকে সরিয়ে সত্য ইতিহাস সামনে আসুক। সকলকে নমস্কার। আজকে গাজলে অন্তর্গত আদিনা যে সাইট আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, ওর কাছে একটা আদিনাথ টেম্পল আছে, যেখানে হিন্দু সুরক্ষা সমিতি দ্বারা একটা পূজা আয়োজিত করেছে, যেখানে সোমবারকে রুদ্রাভিষেক হয়েছে। এটা শুধু হিন্দু সুরক্ষা সমিতি দ্বারা আয়োজিত পুজো আছে, ওখানে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ দ্বারা প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে পূজাটা সুস্থভাবে হয়। থ্যাংক ইউ।